হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তোমরা তো জানোই যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের সাথে কি আমাদের প্যানেলে কোনো রকম প্রভাব পড়বে, কোনো খারাপ প্রভাব পড়বে? সেটা যদি বলতে যাই, একদমই না। খারাপ প্রভাব তো পড়বেই না, বরঞ্চ ভালো প্রভাব পড়বে। যেই জিনিসগুলো আটকে ছিল, যেই ছাত্রছাত্রীরা এতদিন বেকার বসেছিল, আশা করি খুব তাড়াতাড়ি তাদের বেকারত্ব ঘুচবে। যেই রেজাল্ট আটকে ছিল সেই রেজাল্টগুলো প্রকাশিত হবে, ভ্যাকান্সি তাড়াতাড়ি প্রকাশিত হবে। আর পিআরবির তরফ থেকে যে স্টেট গভর্নমেন্টের হয়ে যেই উকিল কেস লড়ছিল, তিনি এখন আর ডাব্লিউপির কেস লড়বেন না, নতুন উকিল রিক্রুট করা হবে। আর তোমরা তো দেখেছোই যে সেন্ট্রালের যে কোনো রকম এক্সামে যদি কেস পড়ে, সেগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, এতদিন ঝুলে থাকে না। তো আশা রাখবো যে ডাব্লিউপির কেসটাও খুব তাড়াতাড়ি মিটে যাবে। 18ই মে এটার একটা ডেট আছে, সেটাতে মিটে যাওয়ার কথা। তারপরেই খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট প্রকাশ হবে আশা করা যায়। আর নতুন নতুন অনেক ভ্যাকান্সি বেরোবে। 45 ডেজ টাইম দাও, নতুন সরকার গঠন হোক, শপথ বাক্য পাঠ হোক, সমস্ত কিছু হোক। তারপরে আশা করা যায় যে সমস্ত কিছুই খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এইদিকে নতুন ভ্যাকান্সি, এইদিকে যারা অলরেডি চাকরি করছে তাদের 7 পে কমিশন উইদিন 45 ডেজ। সবকিছুই হবে, সব ভালোই হবে আশা করা যায়। ছাত্রছাত্রীদের ভালো হোক এটাই চাইবো। কারণ বলবো, ভিডিও করতে করতে চার্জ শেষ, আমি বকেই যাচ্ছি, পরে দেখছি এটা চার্জ নেই। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে যারা বা যে বেকারত্বের জ্বালা ভুগেছে সেই জানে যে বেকারত্বের জ্বালা কি জিনিস। তো যত তাড়াতাড়ি এটা মিটবে ততই মঙ্গল। আমরা আশা রাখবো নতুন সরকারের কাছে যে এই পরিবর্তন যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে একটা খুশির বার্তা নিয়ে আসে। তারা যেন ভাবে যে না, আমাদের দুর্দিন চলে আসেনি, আমাদের সুদিন এসেছে। তো সরকারের কাছে এটাই আশা রাখবো যে সবার প্রয়োজন অনুযায়ী কাজ হোক, সবার কষ্ট দুঃখ দূর হোক, বেকারত্বের জ্বালা মিটুক। আর সবথেকে বড় কথা, নতুন রিক্রুট তো অবশ্যই আসবে। 45 দিন পরেই দেখবে আস্তে আস্তে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। সরকার যখন পরিবর্তন হয়, যেই সরকারই আসুক না কেন, তোমরা এটা জানো যে কিছু বছর তো কাজ করবেই। তো আগামী 1 বছর তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন যারা নিচ্ছ তাদেরকে বলছি, সবার জন্য সুবর্ণ সুযোগ আসবে, তোমরা সেটা কাজে লাগাও আর মন দিয়ে পড়াশোনা করো। মোটামুটি 13,000+ কনস্টেবল, 1,000+ এসআই আসতে চলেছে। তো 6 বছর হয়ে গেছে নতুনভাবে এক্সাইজের কোনো রিক্রুটমেন্ট হয়নি। সেটা অবশ্যই ছাড়বে। যারা যেই এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, মন দিয়ে পড়তে শুরু করো। আর তোমরা জানো যে এসআইয়ের এক্সাম কনস্টেবলের মতো না, সেটা ডেসক্রিপটিভ, শুধু একভাবে পড়লে হবে না, তার জন্য আলাদাভাবে পড়তে হবে। তো তোমরা সময় নষ্ট করো না, সময় নষ্ট একদমই করবে না। সময় তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, সময় তার মতো চলেই যাবে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যাবে। সুযোগগুলো হাতছাড়া হয়ে গেলে না, সারা জীবন পস্তাতে হবে। এতদিন না হয় সরকারের দোষ দিয়েছো, ফর্ম ছাড়ে না, কিভাবে পরীক্ষা দেবো, ফর্ম না আসলে কিভাবে পরীক্ষা দেবো, নতুন ভ্যাকান্সি না ছাড়লে কি করে পরীক্ষা দেবো, এগুলো তোমরা দিয়েছো। এটা অজুহাত ছিল না, একদমই অজুহাত বলবো না, সেটা সত্যিই ছিল। কিন্তু এখন যখন সময় এসেছে যে তোমাদের সেই কমপ্লেন করা জায়গাগুলো থাকবে না, তখন তুমি কমপ্লেন করতে পারবে না, তাই না? তখন তুমি পস্তাবে, সময়গুলো চলে গেলে তুমি পস্তাবে। তো আমি চাইবো যে তোমরা এই 1 বছর কাজে লাগাও। আর সবথেকে তোমাদের জন্য খুশির খবর এটা হবে যে যখন নতুন রিক্রুটমেন্ট শুরু হবে না, তখন দুর্নীতিটা বন্ধ হবে। গতানুগতিকভাবে যেই এক্সামগুলো হতো স্টেটের, সেইভাবে কিন্তু হবে না। সিবিটি এক্সাম হয়ে যেতে পারে, কারণ এটা পুরোপুরি সেন্ট্রালের আওতায় চলে আসবে। সেন্ট্রালে যেরকম অন্যান্য রাজ্যে যেরকম পরীক্ষা হয়, সেন্ট্রালের পরীক্ষা যেরকম হয় সিবিটি, সেরকমভাবে আশা করি হবে। আর যদি সেরকমভাবে এক্সাম শুরু হয়, তাহলে দুর্নীতি অনেকাংশেই কমে যাবে। চাকরি তারাই পাবে যারা প্রকৃতভাবে চাকরির জন্য পড়াশোনা করছে, যারা খাটছে। তো এই সুযোগ তোমরা এটাকে কাজে লাগাও। যারা চাকরি অলরেডি করছে তাদের জন্য তো 45 দিনের মধ্যে 7 পে কমিশন বসার কথা আছে। দেখা যাক কতদূর কি হয়, কারণ টাকা পয়সা সবারই দরকার। তা এত মানে কি বলবো, টাকা পয়সার যেরকম দরকার, চাকরির সেরকম দরকার। প্রত্যেকের মানে ভালো খবর নিয়ে আসুক, এটাই চাই। আর যদি পুলিশের ফর্ম যখন ছাড়বে, আশা করা যায় নতুন নতুন তোমরা ছাড় পাবে। বয়সের একটা ছাড় পাবার কথা আছে,
যে বয়সে নতুন করে ছাড় দেবে, যেহেতু প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবন থেকে এতগুলো দিন চলে গেছে যে তারপরেও কোনো ফর্ম বেরোয়নি, তারপরেও কোনো রিক্রুটমেন্ট হয়নি, তো তার জন্য বয়সের একটা ছাড় পাওয়ার কথা আছে, তোমরা পেতে পারো বয়সের ছাড়। এখন আমি কনফার্ম বলছি না, যখন ফর্ম ফিল আপ বেরোবে তখনই তোমরা বুঝতে পারবে। আশা করা যায় এরকম একটা ছাড় দেওয়ার কথা আছে। আর 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 আপাতত যেটা তোমাদের সবথেকে বড় কোশ্চেন, যেই প্রসেসটা অলরেডি চলছিল, মানে ডাব্লিউপি রিক্রুটমেন্ট যেটা হচ্ছিল, সেটার ফাইনাল মেরিট লিস্ট কবে দেবে? 18 না 19 মেতে লাস্ট হিয়ারিং ডেট আছে একটা, সেটার পরে আশা করি পজিটিভ কোনো কথা তোমরা শুনতে পাবে, পজিটিভ দিক আসবে, তারপরে রেজাল্ট হয়তো আশা করি দিয়ে দেওয়ার কথা আছে। এই কারণ সেন্ট্রাল থেকে নতুন উকিল দেওয়া হবে, তারা আশা করি আরও শক্তিশালীভাবে কেসটা লড়বে, তাড়াতাড়ি কেস মিটবে, তাড়াতাড়ি রেজাল্ট দেবে। তো সব কিছুই মোটামুটি ভালো হবে। তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো। আর যারা অলরেডি ভাবছো যে মেরিট লিস্টে আমার নাম চলে আসবে, তারা ফ্যামিলির সাথে সময় কাটাও, খুব ভালো সময় কাটাও, কারণ এরপরে রেজাল্ট দেওয়া শুরু হলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, সময় পাবে না, খুব তাড়াতাড়ি সব কিছু হবে, খুব তাড়াতাড়ি জয়েনিং হয়ে যাবে, তো সময় পাবে না ফ্যামিলির সাথে সময় কাটানোর। তো সময়টা কাটাও। আর যারা অলরেডি পড়াশোনা করছো এক্সামের জন্য, তারা মন লাগিয়ে পড়াশোনা করতে থাকো, দুর্নীতি কমবে, তুমি যদি পড়ো চাকরিটা তোমারই হবে। তো ফোকাস রাখো, পড়াশোনা করো, এগিয়ে যাও। আর এই পরিবর্তন যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে চলে আসে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে, প্রত্যেকটা কর্মরত মানুষের জীবনে যে একটা পরিবর্তন আনে। কারণ আমাদের স্টেটের বেতন অনেকাংশে কম, সেটা যেন, সেই প্রবলেম থেকে যেন মানুষ মুক্তি পায়, বেকারত্বের জ্বালা থেকে মানুষ মুক্তি পায়, পরিবর্তনটা যেন প্রত্যেকের জীবনেই পরিবর্তন আনে, এটাই আমরা চাইবো, এটাই আমরা অনুরোধ রাখবো। আর তোমার যদি মনে হয় আমার এই ভিডিওটা কারো কাজে লাগবে, কেউ মোটিভেটেড হবে, তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।